চীনে পড়াশোনা কি নিরাপদ? বিদেশি শিক্ষার্থীদের জন্য চীন কতটা নিরাপদ? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চীনে কতটুকু নিরাপদ বিদেশি শিক্ষার্থীদের জন্য। আমাদের পরিবারের ব্যক্তিবর্গরও অনেক চিন্তিত থাকে যে চায়না নতুন একটা দেশ, ভিন্ন একটা কালচার। আমাদের প্রবলেমটা হয় যে আমরা চিন্তা করি চায়নাতে মুসলিম সংক্রান্ত একটা সমস্যা থাকতে পারে। সেকেন্ড হচ্ছে যে চায়নার খাদ্যাভ্যাস নিয়ে একটা সমস্যার সম্মুখীন হই আমরা, যেটা আমরা চিন্তা করি যে চায়না অদ্ভুত খাবার গ্রহণ করে। আমাদের পরিবাররা চিন্তা করে যে আমার ছেলে সন্তান বা মেয়ে যদি ওখানে যায় কিভাবে খাবে, কিভাবে থাকবে, হালাল খাবার পাওয়া যায় কিনা, নানান ধরনের কোয়েশ্চেন আমাদের মাথায় ঘুরতে থাকে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব যে চায়না আপনার জন্য আসলে নিরাপদ কিনা। প্রথমে যদি বলি যে একটা দেশের রাস্তাঘাট কতটুকু নিরাপদ, চলাফেরা এবং এই বিষয়টা কতটুকু আমাদের নিরাপত্তা প্রদান করবে, সেটা যদি আলোচনা করি, চায়নাতে দেখা যায় যে চায়না বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন থেকে শুরু করে ম্যাক্সিমাম পাবলিক ট্রান্সপোর্টেশন হোক আর পাবলিক জায়গাগুলো হোক, যেখানে হোক না কেন, সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরার একটা প্রাদুর্ভাব দেখা যায় এবং সব জায়গায় সিসি ক্যামেরা থাকে। তো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হই, অ্যাজ এ ইন্টারন্যাশনাল পাবলিক হই, আর যেটাই হই না কেন, লোকাল পার্সন হই না কেন, আমরা কিন্তু সার্বক্ষণিক ওই জায়গাগুলোতে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত। এবং এটা চাইনিজরাও জানে এবং আমরা যারা নতুন করে যাব তারাও জানবো এবং দেখব যে হ্যাঁ, আমরা সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত। চাইলেই আমরা কোনো অকারেন্স করতে পারবো না, চাইলেই কোনো ঝামেলায় জড়াতে পারবো না বা ঝামেলার সৃষ্টি করতে পারবো না। যদি করি তাহলে অবশ্যই আমরা আইনের আওতাভুক্ত হব এবং সেটার জন্য আমরা পানিশড হব। সো চায়নাতে এটা বলা যায় যে ট্রান্সপোর্টেশনগুলো হোক, রাস্তাঘাট হোক, সব জায়গায় কিন্তু নিরাপদ। এবং আমরা যারা চায়নাতে থেকেছি, চায়নার বিভিন্ন দিকগুলো দেখেছি, আমরা সবাই কিন্তু দেখেছি যে হ্যাঁ, এই জায়গাগুলো খুবই নিরাপদ এবং আমরা কখনোই কোনোভাবে এই জায়গাগুলোতে কোনো রকমের হ্যাসেলে পড়ি নাই। সেকেন্ড যেটা আসে যে আমার সন্তান যাচ্ছে কোথায় থাকবে, কোথায় ক্লাস করবে, সেটা হচ্ছে যে ক্যাম্পাস অ্যান্ড ডরমিটরি। আমরা জানি যে চায়নাতে স্কলারশিপগুলো যেগুলো প্রোভাইড করা হয় সেগুলো ফুল ফ্রি হোক, পার্শিয়াল স্কলারশিপ হোক, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, যেটাই হোক না কেন, সেখানে কিন্তু টিউশন প্লাস হোস্টেল দুইটা উল্লেখ থাকে। দ্যাট মিনস আপনি যেখানে পড়াশোনা করতেছেন সেই ক্যাম্পাস এবং যেখানে থাকতেছেন সেই ডরমিটরি। তো চায়নার সবকটা ইউনিভার্সিটির ডরমিটরি ক্যাম্পাসের মধ্যে। সো আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান না কেন, আপনার যে থাকার জায়গাটা হবে, ডরমিটরি বা হোস্টেল যেটাই বলেন না কেন, সেটা কিন্তু অন ক্যাম্পাস হবে বা ক্যাম্পাসের ভিতরে হবে। সো যেহেতু ক্যাম্পাসের বাহিরে যে গেটটা আছে সেখান থেকে সিকিউরিটি মেনটেন করা হয়, পুরো ক্যাম্পাসটাই দেখবেন যে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত এবং 24 ঘন্টায় নিরাপত্তা প্রহরী থাকে। দ্যাট মিনস আমরা বলি সিকিউরিটি গার্ড থাকে এবং চাইলে কেউ বহিরাগত কেউ ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারতেছে না। সো যেহেতু আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার ক্যাম্পাসের মধ্যে ঢুকতেছেন এবং ক্যাম্পাসের ভিতরেই আপনার ডরমিটরি। সো সেইখানে আপনি চাইলেই বাইরের কেউ আপনার ডরমিটরিতে ঢুকতে পারবে না। আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আপনার ফেস লক থাকবে, বা আইডি কার্ড শো করতে হবে, যেটাই হোক না কেন, ক্যাম্পাসের যেই রুলস আছে না কেন সেটা মেনটেন করেই কিন্তু আপনাকে ডরমিটরিতে প্রবেশ করতে হবে। তো চাইলেই বহিরাগত কেউ আসতে পারবে না। তো সেই জায়গাটায় আপনি নিরাপদ ছেলে হন এবং মেয়ে হন, যেই হন না কেন, চায়নাতে বসবাসের জন্য যে ডরমিটরিটা আপনাকে প্রোভাইড করবে ইউনিভার্সিটি, সেটা 100% সেফটি এবং নিরাপদ। ইভেন কি একটা টাইম পর্যন্ত সময় থাকে যে এর মধ্যে আপনাকে ডরমিটরির ভিতরে প্রবেশ করতে হবে, এর বাইরে গেলে আপনি করতে পারবেন না। তো আমরা যারা থাকি তারা আমরা সেই টাইমটা মেনটেন করি এবং সেই সময়ের মধ্যেই আমরা ডরমিটরির ভিতরে ঢুকে যাই। তো চায়নাতে থাকা নিয়ে আমরা যে চিন্তাটা করি সেটা চিন্তা করার কোনো কিছু নেই, এটা 100% সেফ। আইন কানুন, পুলিশ এবং আপনার পাসপোর্ট, এই বিষয়ের নিরাপত্তার বিষয়টা যদি আলোচনা করি, চায়নাতে আইন কানুন একটু কঠিন। এটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং মানতে হবে। আপনি কোনোভাবেই গা ভাসায় দিতে পারবেন না, কোনোভাবেই আপনি চিন্তা করতে পারবেন না যে এইখানে আমার উপরের লেভেলের লবিং আছে। সো আমি যদি একটু গা ভাসামো কিছু করি বা আমি যদি কাউকে একটু না মানি বা অ্যাগ্রেসিভভাবে চলতে চাই, তাহলে সমস্যা নাই, আমার লবিং তো আছে, আমি অমুককে ফোন দেবো, তমুককে ফোন দেবো, ম্যানেজ হয়ে যাবে। এই বিষয়টা কোনোভাবেই মাথায় রাখা যাবে না। মাথায় রাখতে হবে যে আপনি ওখানে শুধুমাত্র একজন পার্সন, অ্যাজ এ বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফরেনার, দ্যাট মিনস আপনি ওয়ান। সো ওইখানে কোনো লবিংয়ের কোনো সিস্টেম নেই, কাউকে ফোন দেওয়ার কোনো সিস্টেম নেই। সো যাওয়ার পরেই আইনগুলো জানতে হবে এবং মানতে হবে। দ্যাট মিনস মানতে হবে, কোনোভাবেই অবহেলা করা যাবে না। যদি আপনি করেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনি ট্র্যাপে পড়বেন, আপনার আইনগত ব্যবস্থা আপনার প্রতি নেওয়া হবে এবং সেটার যে ফলাফল আছে সেটা আপনাকে ভোগ করতে হবে, হোক জেল, হোক জরিমানা, অথবা আপনাকে বাংলাদেশে ব্যাক করানো। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
পাসপোর্টের যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আপনাকে পাসপোর্টটা অন টাইম রিনিউ করতে হবে। কোনোভাবে ডেটটা ভুলে যাইলে হবে না যে আপনার কবে হচ্ছে লাস্ট ডেট, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আপনাকে কী দিক নির্দেশনা বা গাইড প্রদান করা হচ্ছে আপনি সেগুলো অবহেলায় বাসায় দিলেন বা হচ্ছে আপনি আপনার মতো করে থাকলেন, খোঁজ খবর নিলেন না, তাহলে মাথায় রাখতে হবে আপনার যদি পাসপোর্টের রিনিউ করার ডেট চলে যায় তাহলে কারোরই কোনো কিছু করার থাকবে না, এবং আপনাকে সেটার জন্য যেই আইন রয়েছে, যে জরিমানা বা যাই কিছু আছে না কেন সেটা আপনাকে মানতে হবে বা আপনার সেটাকে পেইড করতে হবে। যদি আসে স্ক্যাম এবং সেই স্ক্যাম থেকে কীভাবে নিরাপদ থাকবেন সেই বিষয়টা যদি একটু আলোচনা করি, প্রথমে আমি বলবো যে চায়নাতে বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বা টার্গেট করে ছোটো ছোটো স্ক্যামগুলো ক্রিয়েট করা হয়। আমরা কখনোই সেইগুলোতে পা দিব না। বিশেষ করে আমরা উইচ্যাট চালাই, সেই উইচ্যাটে হচ্ছে গ্রুপ থাকে বা গ্রুপে অ্যাড করা হয় এবং সেখানে বিভিন্ন রকমের প্রলোভন দেখানো হয়, আর্থিক প্রলোভন দেখানো হয় বা আরও অনেক কিছুই আছে। সেই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। ফেক পুলিশ কল আসে আমাদের কাছে এবং আমাদেরকে অনেক রকমের ট্র্যাপে ফেলানোর জন্য অনেক কিছু বলা হয়। যদি এরকম অফিসিয়াল কোনো কল আসে এবং সেইটাতে যদি মনে করেন যে আপনাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করতেছে, আপনাকে হুমকি দিচ্ছে, কোনো কিছু দাবি করতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে স্ক্যাম বা হচ্ছে ফেক কল। আপনাকে অবশ্যই এটা জাস্টিফাই করার জন্য বা যাচাই বাছাই করার জন্য আপনার ইউনিভার্সিটির সহায়তা নিতে হবে এবং যে এই বিষয়গুলো জানে বা বুঝে তার সহায়তা নিতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি কখনো এরকম বিপদের সম্মুখীন হন বা কোনো বাস্তবতার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যাবেন, তাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে বলার চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন যে এই নাম্বার থেকে এরকম এরকম আমাকে বলা হয়েছে, তুমি এই বিষয়টা হচ্ছে জাস্টিফাই করে দাও, দেন হচ্ছে ওনারা আপনাকে এই বিষয়ে হেল্প করবে। এছাড়াও হচ্ছে আমাদেরকে অনেক সময় পার্ট টাইম জবের প্রলোভন দেখানো হয় এবং সেটার জন্য অনেক সময় আমাদেরকে কিছু আর্থিক লেনদেন করতে বলা হয় এবং আমরা অনেকে বুঝে না বুঝে সেটা করে ফেলি। সেটা কোনোভাবেই করা যাবে না। মাথায় রাখতে হবে যে চায়নাতে স্টুডেন্টদের জন্য জবে ইলিগেল দ্যাট মিনস লিগেল আছে, বাট কীভাবে করতে হয় সেটা আমি যাবোই না, আমি চিন্তাই করি না, আমি করবোই না। সো দ্যাট মিনস আমাকে যদি কেউ অফার করে যে হ্যাঁ তুমি পার্ট টাইম জব করতে পারবা, সেটার জন্য এই আর্থিক লেনদেনটা আমার সাথে করো, বা যদি করো তাহলে তুমি এরকম প্রফিট পাবা, কোনো দরকার নাই, কোনোভাবে এইটাকে পা দিবেন না। মনে রাখবেন যদি এই পে করেন আপনি তাহলে সেটা অবশ্যই আপনার চলে যাবে, আপনি কোনোভাবে ফেরত পাওয়ার কোনো সিস্টেম থাকবে না এবং কোনো অপশন নেই। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এইবার আসি ওভারঅল চায়নাতে উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থী কতটুকু নিরাপদ। দেখেন চায়নাতে হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি, আমাদের ফ্যামিলি চিন্তা করে যে নতুন একটা দেশ, নতুন একটা কালচার, কীভাবে হচ্ছে আমার ছেলে মেয়ে অ্যাডজাস্ট হবে। এটাই একেবারেই ভ্রান্ত ধারণা। কারণ চায়না অনেকটাই সেফ, রাস্তাঘাট থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে আপনার ডরমিটরি, আপনার ক্যাম্পাস, সব জায়গায় নিরাপদ। সো আপনি যদি ছোটোখাটো ভুলগুলো না করেন, আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যদি আপনি মেনে চলেন এবং আপনাকে কী দিক নির্দেশনা প্রোভাইড করা হচ্ছে সেগুলো যদি মেনে চলেন, আপনার জন্য 100% নিরাপদ। আমাদের আরেকটা মাথায় ঘুরে যেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আমরা চায়নাতে পড়াশোনা করতে চাই সবাই মুসলিম, আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে দাড়ি রাখা যাবে না। আমাদের চিন্তা ভাবনা থাকে যে ওপেন প্লেসে হচ্ছে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, এগুলোতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। না, বিষয়টা আসলে এরকম না। আপনি চাইলে দাড়ি রাখতে পারবেন। আমি দাড়ি রেখেই চায়নাতে গেছি এবং দাড়ি নিয়েই চায়না থেকে ফিরছি। আমাকে কেউ কোনোদিন কখনো বলেনি তোমার দাড়ি কেন। কোনোভাবে এই বিষয়টা নিয়ে কখনোই আমাকে বিপদের সম্মুখীন করতে হয়নি। কোনো ফরেনার হোক বা কোনো চাইনিজ পাবলিক হোক অথবা হচ্ছে যে ওনাদের যে রুলস এবং রেগুলেশন আছে যেটা হচ্ছে আইনি ব্যবস্থা সেটা হোক অথবা আমার ক্যাম্পাসের টিচারে হোক, কখনোই আমাকে এই নিয়ে কোনো কোয়েশ্চেন করেনি এবং আমি সেটা ভুলেই গেছি যে আমার এই বিষয়টা আছে। সো এটা কোনোভাবেই বিপদ বা কোনোভাবে সমস্যার সম্মুখীন হওয়ার কোনো কিছু নেই। আমরা যে চিন্তাটা করি সেটা একটা ভ্রান্ত ধারণা। সেকেন্ড হচ্ছে আমি ওপেনে নামাজ পড়তে পারবো কিনা। হ্যাঁ, আপনি চাইলে ওপেনে নামাজ করতে পারবেন, তবে কোনোভাবেই বাড়াবাড়ি কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, ওপেনে নামাজ দ্যাট মিনস এই না যে আপনি হচ্ছে একবারে রাস্তার মাঝখানে একটা জাই নামাজ বিছায় নামাজ পড়া শুরু করে দিলেন, নট লাইক দিস। ওপেনে দ্যাট মিনস আপনি আপনার ডরমিটরিতে পড়েন, আপনি কোথাও ঘুরতে গেছেন, চাইলে আপনি ওপেন প্লেসে নামাজ পড়তে পারবেন সাইড হয়ে, যেখানে কেউ চলাচলে বাধাগ্রস্ত না হয় বা কোনো সমস্যার সম্মুখীন না হয়। যদি ওরা সমস্যার সম্মুখীন না হয় আপনাকে কেন বাধা দিবে? আপনি আপনার মতো করে করেন। ওনারা এই বিষয়টা নিয়ে কখনোই মাতামাতি করে না। প্রত্যেকেই মনে রাখবেন চায়নাতে প্রত্যেকটা পার্সন তার নিজেকে নিয়ে ব্যস্ত। যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন ওরা না হয় আপনিও হবেন না। সেকেন্ড হচ্ছে রোজা আপনি রাখতেছেন, আপনি রোজা রাখছেন কি রাখছেন না সেটা কি এসে দলে দলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে ভাই আপনি কি রোজা আছেন, আপনি কি রোজা আছেন? না, আপনি খাইলেই কি আর না খাইলেই কি আপনাকে কেউ দেখতেছে না। আপনি আপনার মতো করে রোজা রাখেন। আপনি ইফতারের সময় হলে ইফতার করেন। যেমন আমরা হচ্ছে ক্লাসে বসে ইফতার করেছি, টিচারদেরকে আমরা বলছি যে এটা আমাদের ফাস্টিং টাইম, আমরা এখন হচ্ছে একটু খাবার খাবো, আমাদেরকে সময় দেন। উনি ক্লাসের মধ্যে আমাদেরকে বিরতির টাইম দিয়েছেন, আমরা সেখানে বসে হচ্ছে ইফতার করছি। কোথাও কোনো সমস্যার সম্মুখীন তো আমরা হলাম না। আসলে এইগুলো না,
শুক্রবারে হচ্ছে আপনি মসজিদে যাইতে পারতেছেন, ওখানে হচ্ছে ওপেনে নামাজ হচ্ছে আপনি নামাজ অ্যাটেন্ড করতে পারতেছেন। যেহেতু মসজিদগুলো একটু দূরে দূরে, আমাদের ক্লাস থাকে, আমরা পড়াশোনা করতে যাই, আমাদের আরও কাজ থাকে, আমরা প্রত্যেকবার বাংলাদেশের মতো বা অ্যাভেলেবেল মসজিদ যেখানে আছে সেখানে গিয়ে নামাজ পড়ার মতো হয় না। আমরা শুধুমাত্র শুক্রবারে নামাজে যাই এবং টিচারদের সাথে আলোচনা করে নেই যে আমাদের এই শুক্রবারে এই সময় থেকে এই সময়ের মধ্যে ক্লাস না দেওয়ার জন্য ওনারা দেয় না। আপনার কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। খাবারের দাবারের বিষয়টা যেটা আসে যায়, চায়নাতে অনেক রকমের বাজে বাজে খাবার খায়, তারা খায়, তো আপনার সমস্যা কি? আপনি তো খাচ্ছেন না, তাই না? আপনি বাংলাদেশেও তেমন আছে যে একজন এই খাবারটা পছন্দ করে, একজন করে না। তো এটা নিয়ে কি কখনো মারামারি কাটাকাটি হয়েছে না? চায়নারা সাপ খায়, ব্যাঙ খায়, যা খুশি তা খাক, আপনার সমস্যা কি? আপনি হালাল খাবার পাচ্ছেন, হালাল খাবার কিনেন, হালাল খাবার খান। তো এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। তো চায়নাতে উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থী সম্পূর্ণরূপে নিরাপদ, সব দিক থেকে, তার রিলিজিয়ন, তার পড়াশোনা, তার থাকা, তার কালচার, সে যা মানতে চায় না, প্রত্যেকটা বিষয়ে নিরাপদ। তবে শুধুমাত্র তাদের যে রুলস আছে, তাদের যে নিয়মকানুন আছে, সেগুলো ভায়োলেট করবেন না, তাহলেই আপনি কোনো বিপদে পড়বেন না। আপনার 3 বছর হোক, 4 বছর হোক, যেই সময়টুকুতে আপনি চায়নার যেই ডিউরেশন নিয়ে আপনি চায়নাতে পড়তে যান না কেন, সেই সময়টুকু আপনার জন্য নিরাপদ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।